জান একটু ভালো করে নাচা দাও, মনে তো ভিউ আসে না। বন্ধু এই বুতার মতো জুতা করে এত আইতাছ না রে, জীবনে বড় কিছু ভালো লাগবে। জীবনে বড় হয়ে গেলে বেটা টিকটক করার লাগবো, চুল কালার করে মিটার টিটার দিয়ে মাইর খাওয়া। তাহলে তো বড় হন যাবো না। হ্যাঁ তাহলে এখন তো এই জুতা মুতা করে এত আইতাছ না, যা আর টিকটক করবা। টিকটক যে করবি মোবাইল লাগবে, মোবাইল কই পাবি? তাও তো একটা কথা, বুদ্ধি একটা পাইছি বন্ধু। কি বুদ্ধি ক? মোবাইল চুরি করবো যা। হ্যাঁ গাছেরই কর মাইসকে মোবাইল। বন্ধু তাহলে বাইরে যাওয়ার জন্য তো মোবাইল, ড্রেস আপ, চুল কাটার মতো সব করতে এখন বাইরে না আমি। এখন তোরে কার আর কার বাবু, তুই ভাইরাল হয়ে যাবি না। আমি তো বাইরে এলো মই তোরে করে চুলটি কালার করলাম, তুই চুলটি কালার করলি না। আমি তোমার না চুল কালার করে মাইসে হাতে নাই খাই, এটা সময় একজনে মাইরে দিল না তোমারে। দেখা সব জায়গায় সত্যি কথা কন নাকি। ধর ক্যামেরা ধর, ভিডিও করে দে। এই দেশে ক্যামেরা ক্যামেরা ঠিক মতো ধর। সুদা করার লাগবো নতুন তো। দিব। এই কে দিব? দিব বে দিব ভাই কবি। একটু আগে তুমি আর আমি বোতল করে আইলাম, তুমি ভিডিও শুরু করার আগে দিব ভাই এই কথা না। ভিডিও দিয়া কর। আমরা জলদি না যাই, আমরা বিলেট কিনা খালাই। ডায়লগটা খুব সুন্দর হয়েছে রে, তুই তো ভাইরাল হয়ে যাবি রে। আল্লাহ তাই নাহি। তুই তো ভাইরাল হয়ে যাবি রে বন্ধু। আমি তো ভাইরাল হয়ে গেছি, কিন্তু এটুকু কথা আমার হইতাছ না, আমার আরো বড় সেলিব্রিটি হওয়ার লাগবো। তাহলে এখন কি করবো ক? বন্ধু বুদ্ধি তো একটা আছে। কি বুদ্ধি? তুই দুবাই যা একটা বস্তির মায়ের বিয়ে কর, তারপরে কি করবো? বিয়ে করে সাজায় বাজায় রাখবি, ব্লগ করবি, কাপড় ব্লগ করবি, তাহলে এই আরো বড় সেলিব্রিটি হয়ে যাবি। তাহলে হয়ে যাবো দেশের বড় সেলিব্রিটি হয়ে যাবি। তাহলে চল তাই করার লাগবো। যা তুই দুবাই জাগা। এই ক্যামেরাম্যান ঠিক মতো ক্যামেরা ধরো। তোমার এই টাকা পয়সা কম দিচ্ছি, একটা শর্ট ভিডিওর জন্য আমি 1 লাখ টাকা বাজেট করছি। আপনি তো করছেনই, আমার 5 মাস ধরে বেতন দেন না। আর আমি দেখলাম একটু আগে 5 টাকার রং কিনে চুল কালার করে ভিডিও করতেছেন, আমার কোন 1 লাখ টাকা খরচ করছে। এই সব জায়গায় সত্যি কথা বলতে হয়, এই কথা বলবো না সব জায়গায়। ঠিক মতো ক্যামেরা ধরো, ভিডিও করেন। জান একটু ভালো করে নাচা দাও, মনে তো ভিউ আসে না। বন্ধুর বুদিনে তো দুবাই আইলাম, বিয়েও করলাম, তাও তো কোনো লাভ হইতাছে না। দেখি বন্ধু একটা ফোন দিই। হ্যালো বন্ধু। হ্যাঁ তোর বুদিনে তো দুবাই আইলাম, বিয়েও করলাম, বউ নিয়ে ভিডিও করলাম, তাও তো আমি বাংলাদেশের মধ্যে 1 নাম্বার সেলিব্রিটি হওয়ার পাইতেছি না। কি করান যায় ক? আমি কি করবো ক? কি বুদ্ধি? কেরা ওমরাম ভাইয়া ও বাংলাদেশের মধ্যে 1 নাম্বার ইউটিউবার না, ওরে নিয়ে ভিডিও করার লাগবো, এছাড়া কোনো উপায় নাই। আচ্ছা সমস্যা নাই, ওরে নিয়ে ভিডিও করবো। তাহলে দেখি ওরে নিয়ে আসে, তাই ভিডিও শুরু যা দেখি। আজকে একটা ভিডিও বানালে একবার ওরে কে চালাম, কোনো কথা হবো না। এই উমর তুই যা, আমার আব্বা থুকু থুকু থুকু, আমি তোর আব্বা। আমি যে দুবাই এসে লেফটিন সাফ করতেছি, থুকু তুই যে বাংলাদেশে লেফটিন সাফ করতেছ সেটা আমি খুব ভালো করে জানি। ওফ সে হয়েছে আজকে ভিডিও, এটা ছাড়লে পুরো ফরি করবো। আমি বাংলাদেশের মধ্যে 1 নাম্বার সেলিব্রিটি হইতাম যা, সে হয়েছে। হাই রে বন্ধু বুদ্ধি ধরে কে আমি ওখানে ভিডিও বানার গেলাম, আমার বন্ধু বুদ্ধি ধরে আমার আইডিয়া গেল সব গেলে, আমি পুরা নিশ্চয় গেলাম, আমি কই যাবো।